হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অষ্টম শ্রেণীর ম্যাথ ক্লাসে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অর্থাৎ অ্যালজেব্রিক ফর্মুলাগুলা। প্রথমে যে সূত্রটা আসে সেই সূত্রটা হলো a প্লাস বি অল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা কিভাবে আসে এবং এটা আসছে জ্যামিতি থেকে, জ্যামিতির বর্গ থেকে। চলো প্রথমে একটা বর্গ আঁকি। বর্গ যার চারটি বাহুই সমান তাকে বর্গ বলে এবং একটি বাহুকে দুটি অংশে ভাগ করে ফেলি। একটি অংশ হলো এ এবং অপর অংশটি হলো বি। আমরা জানি কি এক বাহুর দৈর্ঘ্য সমান সমান এক বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু হবে এ প্লাস বি। এ প্লাস বি, একটা বাহু হলো এ, অপর বাহু হলো বি। আমরা একটা বর্গের একটা বাহুকে দুটি অংশে ভাগ করে ফেলছি। দুটি অংশ হলো এ এবং বি এবং প্রত্যেকটা বাহুকে দুটি অংশে ভাগ করি। এটা হলো এ, এটা হলো বি। আবার এটা বাহুকেও দুটো অংশে ভাগ করি। এটা হলো এ, এটা হলো বি। আবার এই বাহুটাকেও দুটি অংশে ভাগ করি। এটা হলো এ, এটা হলো বি। আমরা দেখছি এক বাহুর দৈর্ঘ্য সমান সমান a প্লাস বি এবং এক বাহুর ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার। এক বাহুর ক্ষেত্রফল বাহু স্কয়ার। বাহুটা কি? বাহু হলো a প্লাস বি অর্থাৎ a প্লাস বি অল স্কয়ার এবং এই বর্গটাকে আমরা চারটি অংশে ভাগ করে ফেলব। এক, দুই, তিন, চার। এক, দুই, তিন, চার। এক, দুই, তিন, চার। চারটি অংশে ভাগ করে ফেললাম। এবার দেখি কি আসে। এটা একটা বর্গ, কেননা এর দুইটা বাহু হলো এ এবং এই বাহুর সমান্তরাল বাহু হচ্ছে এ এবং এই বাহুর সমান্তরাল বাহু হবে এ। আবার এই বাহুর হচ্ছে বি, এই বাহুর সমান্তরাল বাহু হবে বি। এটা একটি বর্গ। বর্গের ক্ষেত্রফল কি? বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার অর্থাৎ বাহুটা কি এ, এ স্কয়ার। এটা একটা আয়ত। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তা প্রস্থ। এখানে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ কি? দৈর্ঘ্য হলো এ, প্রস্থ কি? প্রস্থ হলো বি, বি। সেই অনুযায়ী এখানে লেখা যায় আয়তাকার দৈর্ঘ্যের ক্ষেত্রফল হবে এ বি। এটার ক্ষেত্রফল হবে এ এবং বি, এ এবং বি। 4 নম্বর বর্গ, এটা একটা বর্গ। এই বর্গের ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার অর্থাৎ বি স্কয়ার। যদি ছোট ছোট ক্ষেত্রের যোগফল যদি করি এবং সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল সমান হবে। সর্বপ্রথম আগে বের করি ছোট ছোট ক্ষেত্রের ক্ষেত্রফল বা আলাদা আলাদা ক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল। আমরা লিখি আলাদা আলাদা ক্ষেত্রের ক্ষেত্রফল হবে আলাদা আলাদা ক্ষেত্রফলের যোগফল। ক্ষেত্রফলের যোগফল। ক্ষেত্রফলের যোগফল কি?
প্রথমটা হচ্ছে এ স্কয়ার বা আলাদা আলাদা বা ছোট ছোট ক্ষেত্রফলগুলোর যোগফল হবে, প্রথম হলো এ স্কয়ার, তারপরে দ্বিতীয়টা কি প্লাস এবি, তৃতীয়টা প্লাস এবি, চতুর্থটা হচ্ছে বি স্কয়ার। তারপর যোগ করি, একই রকম রাশি থাকলে সেগুলো যোগ হয়ে যায়। এ বি এবং এ বি, 2ab, ফার্স্ট ফল হবে এ স্কয়ার, তারপরে প্লাস 2ab, ab ab যোগ করলে হয় 2ab প্লাস বি স্কয়ার। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সংজ্ঞা অনুযায়ী টোটালটার ক্ষেত্রফল এবং আলাদা আলাদা ক্ষেত্রফলের যোগফল সমান হবে। টোটালটার ক্ষেত্রফল কি? টোটালটার ক্ষেত্রফল হলো a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু আলাদা আলাদা ক্ষেত্রফলের যোগফলগুলো হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এভাবে বর্গের সূত্রটা প্রমাণ করা যায় এবং এটি একটি বর্গের সূত্র, ল অফ স্কয়ার, বর্গের সূত্র। এই বর্গের সূত্র একটা অপোজিট সূত্র হয় a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা একটা বর্গের সূত্র। এবার এইগুলো সূত্র থেকে আমরা এবার এর সূত্র উপপাদ্য নিয়ে আসবো। উপপাদ্যের কাজ হলো মান নির্ণয় করা। আমরা বর্গের এখন যে দুটো সূত্র দেখলাম, একটা হলো a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা থেকে কি আসে? এটা থেকে একটা আমরা অনুসিদ্ধান্ত নিয়ে আসবো। অনুসিদ্ধান্তের কাজ হলো মান নির্ণয় করা। ডান দিকেরটা বাম দিকে নিয়ে আসবো এবং বাম দিকেরটা ডান দিকে নিয়ে আসবো। ডান দিকেরটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর বাম দিকেরটা হলো a প্লাস b হোল স্কয়ার। এখান থেকে যেটা আসে a স্কয়ার প্লাস এই b স্কয়ারটা এখানে b স্কয়ার, তারপর এটা হলো a মাইনাস a প্লাস b হোল স্কয়ার। এবার প্লাস 2ab এই বাম দিক ডান দিকে গেলে হবে 2ab। এটা একটা অনুসিদ্ধান্ত, বর্গের সূত্রের অনুসিদ্ধান্ত। এটা একটি সূত্র। আরেকটা সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। বাম দিকেটা ডান দিকে আর ডান দিকেটা বাম দিকে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। বাম দিকটা ডান দিকে a মাইনাস b হোল স্কয়ার। অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার। এদিকে মাইনাস 2ab টা এদিকে গেলে হবে প্লাস 2ab। এটা একটা অনুসিদ্ধান্ত। আবার এই বর্গের সূত্রগুলো দিয়ে আরোগুলো সূত্র প্রমাণ করা যায়। প্রথমে যেটা শিখলাম সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সর্বপ্রথম a স্কয়ার, এখানে মাইনাস 2ab আমরা নিলাম এমনিতেই,
এখানে একটা এক্সট্রা মাইনাস টু এবি নিয়ে নিছি এবং একটা প্লাস টু এবি নিলাম। একটা প্লাস টু এবি একটা মাইনাস টু এবি এটাকে কাটাকাটি করে এবং ঠিক উপরেরটাই পড়ে থাকে প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এবি এ প্লাস বি স্কোয়ার এখানে দিই প্লাস বি স্কোয়ার প্লাস এ টু এবি ফোর এবি। আমরা এটা দ্বারা কি বুঝি? এটা দ্বারা a মাইনাস বি হোল স্কয়ার। এখানে দেখলাম a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এইটা সমান সমান এটা লেখা যায়, এটা হলো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ লেখা যায় a প্লাস b হোল স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এটা এই সূত্রের মাধ্যমে প্রকাশ করা যায়। আবার এটা দ্বারা কি করা যায়? এটা দ্বারা করা যায় a স্কয়ার, এখানে এক্সট্রা প্লাস 2ab নিব প্লাস 2ab প্লাস এই b স্কয়ার এবং একটা প্লাস 2ab এখানে মাইনাস 2ab নিয়েছি বেশি একটা প্লাস 2ab, এখন এটা মাইনাস করে দিতে হবে প্লাস 2ab। তাহলে প্লাস আর মাইনাসে কাটা যায়, আবার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার থাকবে। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান লেখা যায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab 4ab। বাম পক্ষ সমান সমান এটা লেখা যায় যে a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই সূত্রের মাধ্যমে এটাকে প্রকাশ করা যায়। এবার আমরা দুইটা বীজগণিতীয় রাশি গুণ করব। একটা হলো a প্লাস b আর একটা হলো a মাইনাস b। এই দুটো গুণ করলে কি আসে? a গুণ করলে হয় a স্কয়ার, a দ্বারা b কে গুণ করলে হয় ab কিন্তু মাইনাস ab। তারপর b দ্বারা সম্পূর্ণটাকে গুণ করলে কি হয়? প্লাস ab। b দ্বারা প্লাস এবং মাইনাসে গুণ করলে হয় মাইনাস b স্কয়ার। তখন দাঁড়ায় প্লাস ab মাইনাস ab কাটা a স্কয়ার এই মাইনাস মাইনাস b স্কয়ার। অতএব ডান পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। ডান পক্ষ সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান এই বাম পক্ষটা লেখা যায় a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা একটা সূত্র। এর পরবর্তীতে আমরা বর্গের দুটো সূত্রকে প্লাস করে দেখবো একবার, মাইনাস করে দেখবো একবার। প্লাস করলে একটা সূত্র আসবে এবং মাইনাস করলে আরেকটা সূত্র আসবে। অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার, প্রথমে প্লাস করে দেখি a মাইনাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? অল্প একটু আগে দেখে আসলাম। a প্লাস b হোল স্কয়ারের সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস a প্লাস a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কারণ কাটাকাটি যায় প্লাস 2ab মাইনাস 2ab প্লাস 2ab মাইনাস 2ab কাটা গেলে হয় একটা প্লাস a স্কয়ার আর একটা প্লাস a স্কয়ার 2a স্কয়ার। একটা প্লাস b স্কয়ার একটা প্লাস b স্কয়ার হয় প্লাস 2b স্কয়ার। দুইটা থেকে 2 কমন যায়, এখানে 2 এখানেও 2, 2 2
কমন যায়, থাকে কি a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা হলো বাম পক্ষ, এটা হলো ডান পক্ষ, অর্থাৎ ডান পক্ষ সমান সমান লেখা যায় 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান, এবার কাজ হচ্ছে বাম পক্ষটা হলো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এটা আরেকটা সূত্র, বর্গের সূত্র, দুটাকে মাইনাস করলে কি হয়, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান সমান লেখা যায় a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a নেগেটিভ a মাইনাস b হোল স্কয়ারের সূত্র লিখবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তারপর হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, যেমন আছে তেমন রাখলাম, এটা মাইনাস দিয়ে গুণ করে দেবো, মাইনাস দিয়ে a কে গুণ করলে হয় মাইনাস a স্কয়ার, মাইনাস এ গুণ করলে হয় প্লাস 2ab, মাইনাস দ্বারা প্লাস কে গুণ করলে হয় মাইনাস b স্কয়ার, মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার কাটা, মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার কাটা, তখন কি হয় 2ab হয় 4ab। এটা হলো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, অর্থাৎ ডান পক্ষকে কি লেখা যায় 4ab সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। 4ab সূত্র হলো এটা, এদিকে লেখা যায় 4ab, কি লিখলাম 4ab সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। 4টা এদিকে ভাগ করে দেব, ab সমান সমান a প্লাস b হোল স্কয়ার, এর নিচে দিব 4টা ভাগ করে মাইনাস এই 4টা এর নিচেও ভাগ হয়ে যাবে a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড 4। 4 কে কি লেখা যায়, 4 কে 2 লেখা যায়, পাওয়ার আছে তার মানে দুইবার গুণ হবে, 2 4 হয়, বা 3 কে বর্গ করলে 3টা দুইবার গুণ হয়ে যায়, 3 গুণন 3 অর্থাৎ 9 4। ab সমান সমান a প্লাস b হোল স্কয়ার, 2 কে বর্গ করলে হয় 4 মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান সমান 2 এর বর্গ, অতএব ab সমান সমান এর উপরে স্কয়ার একবারে ব্র্যাকেটের মধ্যে স্কয়ার দিয়ে নেব, a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার, a মাইনাস মাইনাস, তারপরে a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। ab সূত্র হলো a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এটা হলো ab সূত্র। 4ab দ্বারা আবার এদিকে ab সূত্র আনা যায়, এবং a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার করলে হয় 4ab সূত্র। 4ab থেকে আবার a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, ওই সূত্রটাই ab সূত্র নিয়ে আসা যায়। আবার দুইটা বীজগণিতীয় রাশি গুণ করি, x প্লাস a x প্লাস a ইন্টু x প্লাস b, কি আসে x দ্বারা x প্লাস b কে গুণ করলে হয় x স্কয়ার, x দ্বারা b কে গুণ করলে হয় bx, a দ্বারা x কে গুণ করলে হয় প্লাস ax, a দ্বারা b কে গুণ করলে হয় প্লাস ab, তারপরে x স্কয়ার প্লাস এখানে x এখানেও x, দুটো থেকে x কমন যায়, তখন থাকে যোগের সময় সামনে a আনলেও সমস্যা নেই, a প্লাস b প্লাস
এবি, তারপর সে এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি। অতএব বামপক্ষ এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান সমান ডান পক্ষ আসে এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি। এটা একটা সূত্র। এবার আমরা প্রমাণ করব বর্গের আরেকটা সূত্র, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা আমরা জ্যামিতিক উপায়ে প্রমাণ করব। প্রথমে একটি বর্গ আঁকি। প্রতিটি বর্গের বাহুকে তিনটি অংশে ভাগ করি। প্রথম অংশটা একটা দুটা, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। আবার এটা বাহুকে তিনটি অংশে ভাগ করি, একটা দুইটা তিনটা, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। আবার সেম ভাবে এই বাহুটাকেও তিনটি অংশে ভাগ করি, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। আবার এটাকেও তিনটি অংশে ভাগ করি, একটা দুইটা তিনটা, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। এক বাহুর দৈর্ঘ্য সমান সমান এ প্লাস বি প্লাস সি। এবং এক বাহুর ক্ষেত্র হবে বাহু স্কয়ার, বাহু স্কয়ার অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এবং বর্গটাকে সমান তিনটি অংশে ভাগ করি, এক দুই তিন। আবার এটাকেও তিনটি অংশে ভাগ করি, এক দুই তিন। এর সমান্তরালটা হবে এ, এটা যদি এ হয় এর সমান্তরালটা হবে এ, এটা যদি বি হয় এর সমান্তরাল বাহুটা হবে বি, এটা যদি এ হয় এর সমান্তরাল বাহুটা হবে এ, এটা যদি সি হয় এর সমান্তরাল বাহুটা হবে সি, এটা যদি বি হয় এর সমান্তরাল বাহুটা হবে বি, এটা যদি এ হয় এর সমান্তরাল বাহুটা হবে এ, এটা যদি বি হয় এর সমান্তরাল বাহু হবে বি, এটা যদি বি হয় এর সমান্তরাল বাহু হবে এটাও বি, এটা সি হলে এর সমান্তরাল বাহু হবে এটাও সি, এটা বি হলে এটাও বি, এটা যদি সি হয় এটা হবে সি, এটা যদি সি হয় এর সমান্তরাল বাহু হবে এটাও সি। এবং এটা একটা বর্গ, বর্গের ক্ষেত্রফল হলো বাহু স্কয়ার এ স্কয়ার। এটা একটা আয়তন হবে বাহু স্কয়ার অর্থাৎ এবি। এটা একটা আয়তন, এর ক্ষেত্রফল হবে এসি। এবং এটা একটা আয়তন, এর ক্ষেত্রফল হবে এ ইন্টু বি। এটা একটা বর্গ, সেই জন্য এটা হবে বি স্কয়ার। এটা একটা আয়তন, এর ক্ষেত্রফল হবে বিসি। আবার এটা একটা আয়তন, এর ক্ষেত্রফল হবে সিএ। এটা একটা আয়তন, এর ক্ষেত্রফল হবে বিসি। এবং এটা একটা বর্গ, প্রত্যেকটা বাহু হলো সি, যার ক্ষেত্রফল হবে সি স্কয়ার। তাহলে ছোট ছোট ক্ষেত্রফলের যোগফল করলে বড়টার ক্ষেত্রফলের যোগফলের সমান হবে। ছোট বা আলাদা, আলাদা ক্ষেত্রফলের যোগফল হবে কি, প্রথমটা হলো এ স্কয়ার, দ্বিতীয়টা হলো প্লাস এবি, তৃতীয়টা হলো প্লাস এসি, আর চতুর্থটা হলো প্লাস এবি।
পঞ্চমটা হলো প্লাস বি স্কয়ার, ষষ্ঠটা হলো প্লাস বিসি, সপ্তমটা হলো প্লাস সিএ, অষ্টমটা হলো প্লাস বিসি, এটা হবে বিসি প্লাস বিসি প্লাস সি স্কয়ার, সম্পূর্ণটা যোগ করলে হয় এ স্কয়ার, তারপর আসে বি স্কয়ার প্লাস বি স্কয়ার, তারপর এটা আসে প্লাস সি স্কয়ার। এবি আর এবি যোগ করলে হয় প্লাস 2ab, এবং বিসি এবং বিসি যোগ করলে হয় 2bc, এবিসি আর এবিসি যোগ করলে হয় প্লাস 2bc প্লাস সিএ আর সিএ যোগ করলে হয় 2ca। বর্গের সংখ্যা অনুযায়ী সম্পূর্ণটার ক্ষেত্রফল এবং ছোটগুলা বা আলাদা আলাদা ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে, সে অনুযায়ী লেখা যায় সম্পূর্ণর ক্ষেত্রফল a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca প্রুফ। এটা একটা বর্গের সূত্র প্রুফ। আমরা যেটা সূত্র দেখলাম এখানে সেই সূত্রটা হলো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা এখনই দেখলাম, এটা থেকে অনুসিদ্ধান্ত নিয়ে আসা যায়। অনুসিদ্ধান্ত নিয়ে আসলে ডান দিকেরটা বাম দিকে চলে আসবে, বাম দিকে চলে আসলে কি হয় a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। বাম দিকটা ডান দিকে নিয়ে আসলে হয় a প্লাস বি প্লাস হোল স্কয়ার। তাহলে আবার এটা লেখা যায় a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, সবগুলো থেকে 2 কমন যায়, প্লাস এখানে 2 এখানে 2 এখানে 2, সবগুলো থেকে 2 কমন যায়, 2 কমন নিলে থাকে ab প্লাস বিসি প্লাস এসিএ সিএ। আবার লেখা যায় a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু লেখা যায় a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এদিকে প্লাস হলে এদিকে আসা হবে মাইনাস, মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটা একটা অনুসিদ্ধান্ত, বর্গের সূত্রের অনুসিদ্ধান্ত। আরেকটা অনুসিদ্ধান্ত নিয়ে আসা যায় যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু, এটা থেকে নিয়ে আসা যায় 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু লেখা যায় a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। আবার লেখা যায় যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এর সে প্লাস আছে, এর সে নিয়ে আসলে হবে মাইনাস ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এটা একটা অনুসিদ্ধান্ত। আমরা এতক্ষণে যে সূত্রগুলো জানলাম সেগুলো হলো অ্যালজেব্রিক ফর্মুলা। প্রথমটা হলো বর্গের সূত্র, a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস
বি স্কোয়ার, তারপর হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এটা একটা অনুসিদ্ধান্ত, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। 3 নম্বর আরেকটা অনুসিদ্ধান্ত হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। 4 নম্বর সূত্রটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 5 নম্বরটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাই প্লাস ফোর এ বি। 6 নম্বরটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। 7 নম্বরটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 8 নম্বরটা হলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। নম্বরটা হলো 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। 10 নম্বরটা হলো ab সমান a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার ডিভাইডেড 2। 11 নম্বর যে বর্গের সূত্রটা হলো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। 12 নম্বর অনুসিদ্ধান্তটা হলো a স্কোয়ার a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। অনুসিদ্ধান্তটা হলো 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু a প্লাস মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার।